বিশ্বাস প্রমুখ। সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানা চালু না হওয়ার আফসোস এবার মিটতে চলেছে। টাটাদের ন্যানো কারখানা না হওয়ার জন্য এখন রাজনৈতিক চর্চা চলছে। সেই সব বিতর্কের অবসান এবার ঘটতে চলেছে নতুন এই ইলেকট্রিক 4 চাকা গাড়ির কারখানার ঘোষণার মধ্যে দিয়ে। এদিন কুণাল ঘোষ নতুন এই কারখানা তৈরির কথা ঘোষণা করে বলেন, এর ফলে এই এলাকার অর্থনৈতিক মানচিত্রই বদলে যাবে। বহু বেকার যুবক যুবতী চাকরি পাবে। ন্যানো কারখানা না হওয়ায় আক্ষেপ মিটবে। তিনি জানান, কারখানা করতে রাজ্য সরকার সর্বতোভাবে সহায়তা করবে। আগামী বছর জানুয়ারি মাসে নতুন ইলেকট্রিক 4 চাকা গাড়ির বাজারে আসবে। উল্লেখ্য, হুগলি সুগন্ধার এই শাইনসুর কোম্পানি ইতিমধ্যে বিএলডিসি ফ্যান তৈরি করেছে, যা ইতিমধ্যেই বাজারে ব্যাপক বিক্রি হচ্ছে। এদিন কোম্পানির নতুন ইলেকট্রিক 3 হুইলার এর আনুষ্ঠানিক প্রকাশ হয়। সংস্থার পক্ষে সম্রাজ্ঞী ঘোষ বলেন, বাজারে যে ইলেকট্রিক 3 হুইলার বা 3 হুইলার চলছে তার থেকেই অনেক কম দামে পাওয়া যাবে এই ইলেকট্রিক 3 হুইলার। আধুনিক ডিজাইনের এই গাড়ি অচিরেই বাজার দখল করবে বলে জানান তিনি। নতুন এই ইলেকট্রিক 3 হুইলার আমাদের ডিলার নেটওয়ার্কের মাধ্যমে সারা বাংলায় ছড়িয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আমরা জোর দিচ্ছি দামের উপর। প্রথমত, মধ্যবিত্তের কথা মাথায় রেখে দাম রাখা হবে সাধ্যের মধ্যে। দ্বিতীয়ত, যেহেতু এটা ইলেকট্রিক গাড়ি, তাই চার্জিং টেকনোলজি এমনভাবে করা হচ্ছে যাতে অন্তত 18 ঘন্টা চার্জ থাকে। তৃতীয়ত, জোর দেওয়া হচ্ছে গুণগত মানের উপর। আমাদের কারখানা থেকে সমস্ত রকম পরীক্ষা করার পর সরকারি সার্টিফিকেট নেওয়ার পরই বাজারে তা ছাড়া হবে। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। এখানে সাইনোশিওর যে কর্মসূচি দেখতে পাচ্ছি, তাতে বাংলার শিল্প এবং বাঙালির শিল্প এই দুটি সার্থকতা আরো একবার হুগলি জেলার সুগন্ধা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী জাভেদ খান, মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, এখানে রয়েছেন বিশিষ্ট জনপ্রতিনিধি এলাকার। আমাদের এখানে ইলেকট্রিক 3 হুইলারটা লঞ্চ হলো। এটাও বেসিক্যালি বিএলডিসি টেকনোলজি, এবং এর মেইন জিনিসটা হচ্ছে যাতে একবার চার্জ করলে অনেকক্ষণ ধরে চলে, 18 ঘন্টা মিনিমাম। এবং আমরা দামটাকে সব সাধারণ মানুষের আয়ত্তার মধ্যেই রাখছি। যে দামে নর্মালি টোটোগুলো বিক্রি হয় তার হয়তো সম্ভবত অর্ধেক প্রাইসেই এখানে পাওয়া যাবে, কারণ আমরা পুরো জিনিসটাই এখানেই ম্যানুফ্যাকচার করছি, কন্ট্রোলার থেকে, মোটর থেকে, ইঞ্জিন থেকে, চেসিস থেকে, বডি থেকে, সবকিছুই। এরপরে যেটা কুণালদা বললেন যে একটা 4 হুইলারের ব্যাপারে, সেটার আমরা একটা বেসিক প্রজেক্ট পেপার তৈরি করেছি, বেসিক আন্ডারস্ট্যান্ডিং এসছি এটা। তাতে 1 লাখ টাকার মধ্যে ইলেকট্রিক 4 হুইলার কার, সেইটা আমরা লঞ্চ করার প্ল্যান করছি। এটার একটা প্রোটোটাইপ আমরা দিওয়ালির পরে আমরা নিয়ে আসার চেষ্টা করছি, যেখানে আমরা পুরো স্পেসিফিকেশন, এক্স্যাক্ট প্রাইসিং স্ট্রাকচার, এক্স্যাক্ট প্যারামিটার্স, এগুলো সব আমরা দিতে পারবো। লুক অ্যান্ড ফিল সবকিছুই। একটা টোটোর দামই 1 লাখ টাকা, কি করে 1 লাখ টাকায় টোটো মানে 4 চাকা দেবে? টোটোটার অ্যাকচুয়ালি আরো কম থেকে আমরা শুরু করার পরিকল্পনা করেছি। এন্ট্রি লেভেলটা হয়তো 50,000 টাকার মধ্যে থেকে 1 লাখ টাকা অবধি ম্যাক্সিমাম যাবে। আর 4 হুইলারের মধ্যে এর সঙ্গে বেসিক টেকনোলজিটা সেম, বিএলডিসি টেকনোলজি। এবং একটা টোটোয় যেটা ধরুন 1000 ওয়াট চলে, সেটা একটা গাড়িতে 4500 ওয়াট চলে। বেসিক্যালি পাওয়ার সেগমেন্টটা ছাড়া টেকনোলজিক্যালি জিনিসটা অনেকটা সমান। এবং যেহেতু আমরা পুরো জিনিসটাই নিজেরাই আমরা ইলেকট্রনিক্সের কাজ করি এবং টেকনোলজিটা পুরোটা নিজেদের, আমরা যেহেতু মেন কন্ট্রোলারটা ম্যানুফ্যাকচার করি, মোটরটা কমপ্লিটলি ইন হাউস করবো, অতএব অনেকটাই আমাদের নিজেদের কন্ট্রোলের মধ্যে। কুণাল ঘোষের কাছ থেকেই কি অফারটা এসেছিল যে হুইলার তৈরি করা, না আপনার নিজের থেকে? না, উনি তো বললেন যে ওনার কাছে যেদিনকে আমরা মিট করতে গিয়েছিলাম এরকম একটা ডিসকাশন হয়েছিল। যেহেতু কোনো পাল্টা বিষয় নয়, এখানে সাইনোশিওর বাঙালি সংস্থা, বাংলার সংস্থা এবং মহিলা পরিচালিত সংস্থা, তার যে দুজন মূল কর্ণধার, একজন সম্রাজ্ঞী ঘোষ, একজন সম্পূর্ণা ঘোষ। তো তারা এখানে মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান, মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তারা রয়েছেন। ওনারা মূলত আমন্ত্রণ করেছিলেন। ওনারা আধুনিক প্রযুক্তির পাখা, বিএলডিসি পাখা লঞ্চ করেছেন, ফলে খুব কম ইলেকট্রিক বিলিংয়ে, কম কনজামশনে আধুনিক প্রযুক্তির পাখা, সেটা বছর দুয়েক ধরে চলছে।
এরপরে ওনারা যেটার জন্য আমাদের আমন্ত্রণ করেছিলেন যে থ্রি হুইলার সেটা ইলেকট্রিক থ্রি হুইলার এবং খুব কম দামে। কারণ ওনাদের হুগলির এই সুগন্ধার যে ফ্যাক্টরি 12 একরের উপর, তাতে এখানেই সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এবং ওনাদের R&Dটাও খুব শক্তিশালী। ফলে যে মূল যে কন্ট্রোলার বা অন্যান্য যে ইকুইপমেন্টস গুলো চায়না বা অন্য জায়গা থেকে ইম্পোর্ট করার ব্যাপার বা আনার থাকে, সেগুলো ওনারা এখানেই তৈরি করছেন এবং সেই জায়গায় অত্যন্ত আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে, কারিগরিকে ব্যবহার করে ওনারা লঞ্চ করছেন। সেই জন্যই সেইখান থেকে একটা আলোচনা এসেছিল যে থ্রি হুইলার যদি আধুনিক এবং নতুন প্রযুক্তি, অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বাড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ চলছে ইলেকট্রিক এবং এটা আজকের সময়ের দাবি, তাহলে ওয়াই নট। তখন একটা রিকোয়েস্ট করেছিলাম যে শান্তনু ঘোষকে যে থ্রি হুইলার যদি হয় তাহলে ওয়াই নট ফোর হুইলার। তাহলে মানুষ 1 লাখ টাকায়, সাধারণ মধ্যবিত্ত বাড়ি, তাদের যে ন্যূনতম প্রয়োজন, যে একটা গাড়িতে যা যা থাকে, পাওয়ার স্টিয়ারিং থাকবে, অন্যান্য যা আছে, মিনিমাম 4 সিটার, এটা 1 লক্ষ টাকায় সেটা করা যায় কিনা। তো উনি সেটা যখন আমন্ত্রণ করতে গেছিলেন তখন সেটা একটা অনুরোধ রেখেছিলাম, উনি সেটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং ওনার টিমের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত যে বাকিটা উনি বলতে পারবেন, যে যা এখনো পর্যন্ত যা শুনেছি সেটা হচ্ছে যে উনি কিন্তু প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে। দেওয়ালির পর শুভ দিন দেখে কলকাতাতে লুক লঞ্চ হবে এবং নতুন বছরে সেটা উনি ঠিক করবেন দিনক্ষণ, সেই গাড়ি লঞ্চ হবে। 1 লক্ষ টাকা তার মূল গাড়িটার দাম। এবার কেউ যদি মনে হয় যে আমি এইটা একটু বেশি চাই, এইটা একটু বেশি চাই, তাহলে সেই গাড়ির প্রিমিয়ার, সেই গাড়ির ডিলাক্স মডেল হতেই পারে, কিন্তু সাধারণ মানুষ 1 লক্ষ টাকায় তার একটি নিজস্ব গাড়ি পাবেন এবং যে গাড়িটা আজকের সময়ের গাড়ি, অর্থাৎ আগে যে গাড়ির কথাটি শোনা